This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলেঘাটায় প্রমোটিং সংক্রান্ত বিবাদে 19 তারিখ পর্যন্ত রাজু নস্করকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে শিয়ালদা আদালত। কিন্তু বরানগরে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় শঙ্কর রাউত নিয়ে সাবধানী শাসক পক্ষ। ছুটির দিনে শিয়ালদা আদালত চত্বরে বেশ ভিড়। শনিবার কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার হাতে গ্রেপ্তার হওয়ার পর রবিবার বেলেঘাটার হেভিওয়েট রাজু নস্করকে তোলা হয়েছিল আদালতে। তার হয়ে সুর চড়াতে হাজির ছিলেন অনুগামীরা। শিক্ষা দীক্ষিত মানুষের আছে, কিভাবে মানুষকে টর্চার করে। সবাই গেছে, উনি ছিলেন, কিন্তু রাজুদার নাম কেন বলেছে? কেন? উনি যেহেতু সমাজসেবী, উনি যেহেতু লোকের জন্য দাঁড়ান। রাজু অনুগামীরা চক্রান্তের তত্ত্ব তুললেও পুলিশ খুনের চেষ্টার ধারা দিয়েছে। আদালত 19 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এলাকায় শাসক দলের হেভিওয়েট কর্মী হিসেবে পরিচিত রাজু। ভোটের আগে তার গ্রেপ্তারি শাসকের উপর ওঠা আইন শৃঙ্খলা প্রশ্নের উত্তর। কিন্তু বিরোধীদের প্রশ্ন, কাকুলিয়া সোনাপাপ্পু তাহলে এখনো কেন গ্রেপ্তার হলো না? অনুভবপ্রেত দৃশ্যের অবতারণা হয়েছে। রাজুর বিরুদ্ধে অভিযোগ ছিল, তা রাজুকে অ্যারেস্ট করেছে। এ তো তৃণমূল সেখানে তো রাজধর্ম পালন করেছে। আমি বলছি এখানে এগুলো করা হচ্ছে মানুষকে চোখে আই ওয়াশ করার জন্য। ঠিক ভোটের আগে রাজু নস্করকে ছেড়ে দিয়ে ভোটে কাজে লাগানো হবে। মিলিয়ে নেবেন, একদম কাগজে লিখে রাখুন, স্ট্যাম্প পেপারে লিখে রাখুন। পুলিশের কাজ অপরাধীকে গ্রেপ্তার করা, আর বিজেপির কাজ অপরাধীকে আড়াল করা। রাজু নস্কর অ্যারেস্ট হয়েছে, সোনাপাপ্পু অ্যারেস্ট হবে। তার মোবাইল টাওয়ার ট্র্যাক করে পুলিশ চেষ্টা করছে। দেখবেন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে হয়তো লুকিয়ে রয়েছে। কলকাতা লাগোয়া বরানগরের আরও একটা ঘটনা সামনে আসছে। অভিযোগ, 1 লক্ষ টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। এক্ষেত্রেও অভিযোগের তীরটা বরানগর এলাকার দাপুটের শাসক নেতা শঙ্কর রাউতের দিকে। ঘটনায় অন্য 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও শঙ্কর রাউতের বিষয়ে ধীরে চলনীতিতে পুলিশ। তোকে কোথায় গ্রেপ্তার করবে এত সহজে? ওকে গ্রেপ্তার করলে এই যে এমএলএর চশমা, এমএলএর ঘড়ি, এমএলএর জুতো, এমএলএর গুচি ব্যাগ, এগুলো যদি বলে দেয়, সেই ভয় ওকে কিছুতেই গ্রেপ্তার হতে দেবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। তো সবকিছুতে একটা রাজনৈতিক রং যারা লাগান, তাদের মনে হয় এখন অন্য বিধানসভাতে উকি ঝুঁকি না মেরে নিজের এলাকার মানুষের ভোটার লিস্টের নামগুলো ঠিকমতো উঠেছে কিনা সেটা দেখা উচিত। তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই, দল কোনো রকম এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। কোথাও অ্যাকশন, কোথাও চুপ। ছোঁয়াছুঁয়ির খেলা নিয়ে যেমন প্রশাসন প্রশ্নের মুখে, ঠিক তেমনি উত্তর থেকে দক্ষিণ একাধিক ক্ষেত্রে স্থানীয় শাসক নেতাদের দাপুটে মেজাজে ভোটের মুখে অস্বস্তি বাড়ছে শাসকের। সুজয় পাল ও অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।